والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. है नबी प्यार हज़ारात चाই শুধু আপনার মোহাব্বত, চাই শুধু আপনার জিয়ারত, হাসরে চাই যে শাফায়াত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইতে চাই দিনের আলোতে, দেখতে চাই গভীর নিশীথে, মোরা যাইতে চাই সোনার মদিনায়, সালাম দিতে যাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খাসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইউমিনু সালাতা মা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুগাতি কিসা মুখতাসার। হে চির সুন্দর, হে মানব সরদার, চাদরে আলোকিত করেছে দীপ্তিমান চেহারা আপনার। সুখ্যাত সত্যিকার আদায় করা সম্ভব নয় হে রাসূল আপনার। সংক্ষিপ্ত কথা হলো এটুকু থাক, খোদার পরস্থান আপনারই হয়। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খাসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ নরসিংদী জেলাধীন শিবপুর থানায় দক্ষিণ সদরাচর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিয়াদ নবীর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে জন্য অসংখ্য দরুদ সালাম। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত রাসূলগণের মাথার মুকুট, আফসারে নবুয়ত, শাহেন সাহেব রিসালাত, হুজুর আকরাম নূরে মুজাসসাম হযরতুল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী কদম মুবারকে যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন।
তো তাই নয়, যদি আমরা তাকাই আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উসিলায় আমাদেরকে এই দুনিয়ার জমিনটাকে জায়নামাজ স্বরূপ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এটা অন্য নবীদের সময় ছিল না। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করত, তাদের জন্য নির্দিষ্ট একটি স্থান ছিল, খানকা ছিল বা মসজিদ ছিল, ইবাদতের জায়গা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সম্মানে, আমাদের নবীর খাতিরে এই দুনিয়ার জমিনটাকে জায়নামাজ স্বরূপ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যদি আমাদের সময় হয়, আমরা যদি চক্রের মধ্যে থাকি, অর্থাৎ জমির মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি, কৃষিকাজ থাকি, তো উজু করে ক্ষেতের অর্থাৎ ক্ষেতের আইনের মধ্যে একটি কাপড় বিছায় নামাজ আদায় করি, তাহলে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা গাড়ির মধ্যে থাকি, যানবাহনে থাকি, যেখানে নামাজ আদায় করি, তাহলে নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে অসংখ্য অপরিমিত নিয়ামত দান করেছেন আমাদেরকে ওই নবীর খাতিরে। আজ ওই নবীর স্মরণে, ওই নবীর আগমনের মাসে, ওই নবীর স্মরণে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্মকালীন সময়টাকে মিলাদ বলা হয়। অর্থাৎ বাংলাতে বলি তাহলে নবীজির জন্মের দিনের মাহফিল, আর এটা আরবিতে বলি তাহলে ঈদ। ঈদ বলা হয়েছে, ঈদ বলা হয়েছে ঈদ, আরবি শব্দ। ঈদ মানে আনন্দ, খুশি। অর্থাৎ ঈদে মিলাদুন নবী, মিলাদ মানে জন্মকালীন সময়টাকে মিলাদ বলা হয়। আর মিলাদুন নবী তার জন্মের সময়, নবীজির জন্মের সময় তাকে মিলাদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর এখানে লিখে দেওয়া আছে সিরাতুন নবী। সিরাত মানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজির জীবনীটাকে সিরাত বলা হয়। অর্থাৎ মিলাদুন নবী, নবীজির জন্মদিনের উপলক্ষে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল। সুবহানাল্লাহ। বুঝার কারণে কি এখানে প্রশ্ন থাকে, এই বরকতপূর্ণ মাহফিল আল্লাহ বলেন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এবং সুযোগ দিয়েছেন, সেই জন্য সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে দুনিয়ার জমিনে আগমন করেছেন। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। আজকের মাহফিল অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আগমন করেছেন, তারা এখন আজকে আলোচনা করবেন। এই মাসে 12 তারিখে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 তারিখ অথবা 8 তারিখ, সবটুকু মত ঠিক আছে, কিন্তু অনেকে বেশি জোর দিয়েছে 12 তারিখ সুবে সাদিকের সময় আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। এবং আল্লাহ রাসূল কয় তারিখে আগমন করেছেন এটা নিয়ে মতামত থাকতে পারে, আল্লাহ রাসূল এই মাসে আগমন করেছেন, ঠিক না? এই মাসে এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই মাসটা পবিত্রপূর্ণ, বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন যেন এই মাসের উসিলায় আমাদেরকে এবং আমাদের আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গেছে, এই গ্রাম থেকে, এই মহল্লা থেকে যতগুলো মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ বলেন যে সকলের কবরটাকে বেহেশত থেকে বাড়াতে পারে। সুবহানাল্লাহ, আমিন। এবং আমাদেরকে আল্লাহ বলেন যেন ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 12 তারিখ সুবে সাদিকের সময় এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। নবীজি আগমনের দিনে আলোচনা করলে আমাদের কি লাভ, কি পাইলা, এটা অনেকে বলে যে কি দরকার আছে আলোচনা করা। নবীজি আসছে, হয়ে গেছে। আর নবীজির শিশুকাল থেকে নবীজি দুনিয়াকে পর্দা করা পর্যন্ত সৃষ্টি করে জিন্দিগি আমাদের জন্য আদর্শ এবং নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ মধ্যে বলেন যে আমার বন্ধুকে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং উত্তম নমুনা হিসাবে তুমি আমাদের মধ্যে পাঠিয়েছি। আমাদের নবীর মধ্যে আমাদের উত্তম আদর্শ রয়েছে। ওনার এই নির্দেশনা, ওনার যে আমাদের যে পথ থেকে দিয়ে গেছেন, আমাদেরকে যে শূন্য পরীক্ষাগুলি দেখাই গেছেন, এইভাবে আমাদেরকে চলা, এইভাবে আমাদের চলা, এইভাবে চলার মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। একটি নবী যখন তিনি আমাদের আগমন করেছেন, কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ ৫৫ খণ্ড। ওই কিতাবটা লিখেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব, অর্থাৎ মামুন হক সাহেবের আব্বা। এই ৫৫ খণ্ড, বুখারী শরীফ ৫৫ খণ্ডের মধ্যে উনি নবীজি মিরাজের আলোচনা করতে গিয়ে উনি বলেন, যখন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবেন, আম্মা জানি আমেনা বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমি দেখতে পেলাম আমার ঘরটা একটা নূরে আলোকিত হয়ে গেছে। তো তাই নয়, আমি দেখতে পেলাম কিছুক্ষণ পর
জান্নাতি কিছু মহিলা আমার ঘরের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ। সুন্দর চেহারার অধিকারী, তাদেরকে আমি কখনো দেখি নাই, এখন তাদের পরিচয় আমি জানি না। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের পরিচয় কি? একজন বললেন যে আমি হলাম হযরত বিবি আসিয়া আলাইহিস সালাম, আরেকজন বললেন আমি হলাম হযরত মারিয়াম আলাইহিস সালাম। তো তাই নয়, তাদের সাথে আরো জান্নাতি হুর ছিলেন। তারা আম্মা যারা আমেনা বলেন, তারা আমাকে দুদিকটা এসে বলছিলেন এবং আমার ঘরটা একটা নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং তারা আমাকে সুসংবাদ দিলেন যে কিছুক্ষণ পর দুনিয়ার মধ্যে আপনার ঘরে আগমন করবেন দুজানের বাদশা নবী, আখিরি নবী, নবীদের সরদার, আমাদের প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবকে আমি বলছি, আমাদের আমেনা বলেন কিছুক্ষণ পর দেখলাম আমার কুলের মধ্যে একটি নূরের টুকরা আমার কুলের মধ্যে আসলেন, অর্থাৎ আমাদের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। সুবহানাল্লাহ। তো তাই নয়, আল্লাহ তাকে হিসাব দেখতেছেন যে শুধু আমাদের নবী দুনিয়ার মধ্যে আসছেন, অন্য মানুষের মধ্যে আসেন নাই। উনি যখন দুনিয়ার মধ্যে আসছেন একেবারে পাক পবিত্র অবস্থায় উনি দুনিয়ার মধ্যে আসছেন। সুবহানাল্লাহ। এমন একটি বর্ণনা রয়েছে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে আসছেন জান্নাতি পোশাক পরা অবস্থায় দুনিয়ার মধ্যে আসছেন। সুবহানাল্লাহ। তাই নয়, আমাদের আমেনা বলেন আমি অল্প কিছুক্ষণ পর দেখলাম একটি মেঘের ছায়া, অর্থাৎ একটি মেঘের খন্ড এসে আমার বুকটাকে বেষ্টন রাখলো, আর গাইতে থেকে একটি আওয়াজ এলো, এই থেকে আমার আসমান জমিন এবং যা কিছু আছে সৃষ্টি জগতে সব কিছু ভ্রমণ করে নিয়ে আসো। কিছুক্ষণ পর দেখলাম আমার ফুল থেকে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কুল থেকে একটু পর্দা আড়াল হয়ে গেল। আবার কিছুক্ষণ পর ওনাকে আমার করে ফিরাই দেওয়া হলো। সুবহানাল্লাহ। তো তাই নয়, আমরা বলেন ওনার চেহারাতে যে একটা আলো বের হয়েছিল, এই চেহারা আলোতে আমি শুধু মক্কা থেকে শাম সিরিয়া অনেক দূরে, ওই শাম সিরিয়ার প্রাসাদ দূরে আমি স্পষ্টভাবে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। যারা এখন মক্কায় যায় তারা জানে যে মক্কা থেকে সিরিয়া কত দূরে, অনেক দূরে, অনেক মাইল দূরে। আমেনা বলেন আমি নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করছে এমন একটি নূর বের হলো, এমন একটি আলো বের হলো, ওই আলোর কারণে আমি শাম সিরিয়ার প্রাসাদ ঘুরি একবার স্পষ্ট দেখতে পেলাম। এমনি করে নবীজি জন্মদিনে নবী যখন আগমন করেছেন অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। আল্লামা জাকারিয়া সাহেব উনি একটু বাড়ায় লিখছেন, উনি বলেন অনেকে আমি যদি আমার অন্য কোনো কিতাব থেকে বলি তাহলে অনেকে বলবে বানিয়ে বলছি অথবা নিজেরা মন গড়া মতে বলছি। কিন্তু যে কিতাবের নাম বললাম এই কিতাবটা লিখেছেন মামুন হক সাহেবের আব্বা শাইখুল আল্লামা জাকারিয়া সাহেব। যাদের দেখার সুযোগ হয় তারা এই কিতাবটা পড়ে নবীজির মিলাদের অধ্যায়টা, নবীজির জন্মদিন, নবীজির মিলাদের যে অধ্যায়টা আছে এটা খুলে দেখবেন। তো কিতাবের আলম আজিজ সাহেব কিতাবের মধ্যে কি লিখছেন, উনি বলেন যে আল্লাহর সৃষ্টির ধরুন থেকে এক মহামানব এই দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং উনি আরো অনেক সুন্দর করে সাজায় গুছায় ব্যক্তিকে উনি বলেন যে পরবর্তী লিখতেছেন যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। এখন যে আমরা ইয়া নবী বলতে শিরক হয়ে গেছে, যারা করছে যারা গোনা করছে এই করছে তাহলে আমরা তো আমাদের চাকরি বলে আল্লাহ আজমুল সাহেব ওনার কিতাবের মধ্যে লিখছে প্রত্যেক থেকে বললাম। তো তাই না আল্লাহ আশরাফি খান রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব এই কিতাব আছে মুশতাকি ফি জিকির নবীর হাবিব, ওই কিতাবটা ইসলাম মধ্যে বাংলা অনুবাদ করেছেন যে বলে ফুটবলে শাহজাহান মাতোয়ারা। ওই কিতাবের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের যে দিনটা মিলাদের আলোচনা খুব সুন্দরভাবে নবীজি দুনিয়ার আগমনের দিন থেকে শুরু করে নবীজি ইন্তেকালের কিভাবে হলো, নবীজির দুনিয়ার জিন্দেগি প্রত্যেক ৬৩ বছর জিন্দেগি কিছু ঘটনা ওই তার মধ্যে সুন্দরভাবে তুলে ধরছে। আমরা নবীজির এই আগমনের মাসটা আসলে অনেকে আমরা বিভ্রান্তমূলক আলোচনা করি, অনেক মন্তব্য করি, অনেক বাড়াবাড়ি করি, তার সৃষ্টি করি। তা আমরা যারা পারি
এই দুইটা কিতাব প্রকাশিত পঞ্চম খণ্ড এবং বাংলাতে বিখ্যাত ঘোষণা অনুবাদ করা হয়েছে যেগুলো খুশবুল শাহজাহান মাতোয়ারা আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আরেকটা কিতাব আছে বেস্তি জোর। ওই কিতাবের মধ্যে উনি মিলাদের কথা উল্লেখ করেছেন। আমরা তো শুধু রবিউল আউয়াল মাসে পালন করি, এমনি তো মিলাদ মাহফিল করি। উনি বলছেন শুধু 12 রবিউল আউয়াল আসলে মিলাদ মাহফিল করতে, এরকম না। পারলে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আমাদের ঘরে, আমাদের দোকানের কথা, ঘরের কথা উল্লেখ করে বলছেন মিলাদ মাহফিল করা অত্যন্ত গুরুত্ব এবং জরুরি। সুবহানাল্লাহ। আমরা মিলাদ মাহফিল বরকতপূর্ণ একটি মাহফিল। উনি আবার এখানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এখানে করা হয়েছে। নবী এখানে উনি বলছেন যে এই উদ্দেশ্য একটা, সবকিছু একজনের, কিন্তু ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। কেউ মিলাদ নবী মাহফিল করে, মিলাদ নবী মাহফিল করে, কেউ মিলাদে মাহফিল করে, একটু ধোয়ার মাহফিল করে, কেউ আলোচনা মাহফিল করে, কিন্তু সবাইকে নবীজি মহব্বতে করে। আমরা যারা জশ্নে বলেছি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর 12 রবিউল আউয়াল শনিবার করা হয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে সকলে জশ্নে বলেছি ঈদে মিলাদ নবী উদযাপন করবে, অর্থাৎ নবীজির খুশিতে, নবীজির আগমনের উপলক্ষে খুশিতে মিলাদ আলোচনা করবে, নবীজির আগমনে খুশি হবে। আমরা যারা এই জশ্নে বলেছি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে এবং জশ্নগুলোতে উপস্থিত হতে পারি, সকলে উপস্থিত হবো। একটি বরকতপূর্ণ কাজ, পবিত্রপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির আগমনের মাসের খাতিরে এবং উসিলায় আমাদেরকে ক্ষমা করেন এবং আজকের মাহফিলের উসিলা করে অত্র এলাকার বুর্দাগান যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরবাসী কবর আযাব মাফ করেন, সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।